সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব সূচকের বেশ কয়েকটি অংশ হিসাবে। দেখো, আমরা যদি এখানে এ লিখি, মাথায় এম ইন্টু এ মাথায় এন, এক্ষেত্রে দেখো নিচের দুটোই হচ্ছে এ, অর্থাৎ আমরা 2 এবং 2 আছে নিচেই, উপরে দুটো আলাদা 2 আর এখানে 3। তাহলে এক্ষেত্রে অঙ্কটার উত্তরে কি করা যায় বা অঙ্কের উত্তরটা কি হবে? সেক্ষেত্রে দেখো নিচের দুটো যেহেতু এক আছে, তাই আমরা কি করব, এই দুটোকে গুণ করা লাগবে না, শুধুমাত্র কমন নেওয়ার মতো 2 বসিয়ে দাও। এই পাওয়ার দুটো অর্থাৎ 2 যোগ 3 এই দুটোকে যোগ করতে হবে, পাওয়ার দুটোকে, এবং 3 নম্বর লাইনে আমাদের উত্তর হয়ে যাবে 2 পাওয়ার 5। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এইটুকুর উত্তর হয়ে যাবে এ এম প্লাস এন। ঠিক আছে, যেহেতু এম আর এন এখানে এই লাইনটা হয়ে গেল, এই যে 2 আর 3। ঠিক আছে, এবার দেখো পরেরটায় আসি আমরা। পরেরটায় দেখো পরের লাইনে আছে, আমরা যদি করি এ এম ইন্টু ওয়াই, ওয়াই না বি ধরো, এটা এ বি দিয়েই করি ভালো হবে। বি এন। ঠিক আছে, তাহলে এ আর বি, কিন্তু এটা এম আছে, দুটো এম। ঠিক আছে, এ আর বি আলাদা আলাদা, অর্থাৎ এক্ষেত্রে 2 আর এই যে 3 এই দুটো আলাদা, কিন্তু এদের যে পাওয়ার সেই পাওয়ারগুলো এক, অর্থাৎ এখানে 2 এখানে 2 অথবা 3 আর 2 হবে। ঠিক আছে, 2 লিখে দিলাম, এবার 2 2 হয়ে গেল। এক্ষেত্রে আমাদের উত্তর কি আসবে, এই দুটোকে গুণ করে, এবার নিচের দুটোকে 3 দুগুণী 6। ঠিক আছে, এবং উপরে কি আছে, এই যে 2 2 পাওয়ার আছে, দুটো পাওয়ার এক আছে, সেই কারণে আমাদের এই দুটো পাওয়ার এক থাকার জন্য শুধুমাত্র 2 বসে যাবে। এক্ষেত্রে আর যোগ করার প্রয়োজন হবে না, অর্থাৎ এ বি ফার্স্ট ব্র্যাকেট এম। ঠিক আছে, এটা হয়ে গেল এটার উত্তর। পরবর্তীতে দেখো, যদি আমাদের এটা একটু মুছে নিই, পরবর্তীটায় দেখো এক্ষেত্রে কি বলা হচ্ছে, এ এম ভাগ এ এন। ঠিক আছে, লিখতে একটু অসুবিধাই হয়, যাই হোক। এক্ষেত্রে দেখো এ ভাগ মানে এই যে দাগ দিয়ে দিতে পারি, তার নিচেও এ, দুটো অর্থাৎ সমান সমান, এখানে 2 ধরো, এটাও 2 ধরো, 2 2 সমান সমান, এবং এদের পাওয়ার ধরো এটাই বড় আর এটা একটু ছোট হবে, কিংবা যাই হোক, ছোট হোক বড় হোক যেটাই হোক, এখানে যদি 5ও থাকে তাও হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কী করতে হবে, যেহেতু দুটোই এই দুটোই এক, ঠিক আছে, তাহলে শুধু যে কোনো একটা লিখতে হবে। যেহেতু আমরা উপরেরটা বড় লিখছি প্রথমটায়, আর নিচেরটায় ছোট দিচ্ছি। ঠিক আছে, নিচেরটায় ধরো 2, এবার সেক্ষেত্রে কী হয়ে যাবে, 4 বিয়োগ 2 হয়ে যাবে, এবং এই 2টা থাকবে, এই পাওয়ার এখানকার 2। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা 2 পাচ্ছি, এবং পাওয়ারে আমাদের এই যে 4 বিয়োগ 2, অর্থাৎ উত্তর হয়ে যাবে 2 2। সেক্ষেত্রে দেখো এখানে এই এর জন্য এ পেয়ে যাচ্ছি, এম এনকে বিয়োগ দিয়ে বসিয়ে দেবো, এম বিয়োগ এন। ঠিক আছে, এই হয়ে গেল এই কয়টা। এরপরে দেখো আরও সূত্র আছে, একটু ভালো করে ভিডিওটা পজ করে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আমরা এই পুরোটুকু মুছে নিই, তাহলে করতে ভালো হবে। আবার দেখো পরবর্তী অঙ্কটায় আছে যে পরবর্তী অংশে আছে, ফার্স্ট ব্র্যাকেটের মাথায় এর মাথায় এম দিলাম, এবং বাইরে দিয়ে দেবো এন। ঠিক আছে, অর্থাৎ এর পাওয়ার এম এবং বাইরে আছে এন। সেক্ষেত্রে আমরা যদি অঙ্কের ভাষায় লিখি, 2 এর পাওয়ার এখানে 3 আছে, এবং বাইরে ধরো আবার 2 আছে।
এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে হয় এই দুইটা লিখব এবং এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠবে যখন, ফার্স্ট ব্র্যাকেটটা যখন উঠে যাবে তখন এই যে 3 তার সাথে গুণ 2 হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 2 পাওয়ারে 6 হয়ে যাবে, ঠিক আছে? এখানে যোগ বিয়োগ হবে না, গুণ হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট থাকার জন্য। ঠিক একই রকমভাবে এখানে এ হয়ে যাবে এবং এম আর এন গুণ করলে এম এন, ঠিক আছে? এই হয়ে গেল এটার। পরবর্তীটা দেখো, আপনার এখানে লিখতে একটু অসুবিধা হয়ে যায়, এক্স বাই ওয়াই অথবা এ বাই বি। এবার তার উপরে যদি আমার এম থাকে, এটা কিন্তু ভাগ, ঠিক আছে? ভাগ এবং তার উপরে এম, যেহেতু এই দাগটা আছে মিডিলে, তাহলে আমাদের যখন উত্তরে লিখতে যাব তখন আমাদের সাধারণত এক্সের মাথায় এম লিখব, ওয়াইয়ের মাথায়ও এম, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, অর্থাৎ উভয়ের উপরেই আছে। অর্থাৎ আমরা যদি এটাকে রাফে করে দেখতে যাই তাহলে অনেকটা এই রকম হয়ে যাবে। দেখো, 2-এর মাথায়, সরি পেন নিতে হবে, 2-এর মাথায় আমাদের আছে 2/3 আছে এবং মাথায় আছে 2, অর্থাৎ আমরা কি পেয়ে যাচ্ছি, 2-এর মাথায়ও 2, আবার নিচের 3-এর মাথায়ও 2, অর্থাৎ 2 দুগুণী 4 এবং নিচে 3 গুণ 3 অর্থাৎ 9, 4/9 পেয়ে যাব, ঠিক আছে? এবার দেখো পরবর্তীটাই দেখি। পরবর্তী ক্ষেত্রে দেখো কি আসছে পরবর্তী অংশে। এই ক্ষেত্রে দেখো, আমরা যদি কোনো অঙ্কের এরকম পাই এ এবং বি ফার্স্ট ব্র্যাকেট, তার মাথায় এম, ঠিক আছে? আগে একবার করেছিলাম একই রকম ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা উপর নিচে অর্থাৎ ভাগে করেছিলাম, যে 2-এর এবং 3-এর এই যে ভাগে এটা করলাম, সেটারই মতো এটা, অর্থাৎ এর মাথায় এম বসে যাবে এবং বি এর মাথায়ও এম বসে যাবে। এক্ষেত্রে খেয়াল করো, আমরা যদি এখানে সংখ্যা বসিয়ে করতে যাই তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে এখানে ধরো 2 গুণ 3 আছে এবং ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আছে এম, সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাচ্ছে, 2-এর মাথায় এম মানে এখানে 2 লেখো, 2-এর মাথায়ও 2 হয়ে যাবে, গুণ 3-এর মাথায়ও 2 হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী অঙ্কে দেখো, পরবর্তীটাই কি বলেছে, পরবর্তী অংশে যদি আমরা যাই এক্স এবং তার মাথায় যদি 0 থাকে তাহলে এর মান কত হবে? এর মানটা সাধারণত 1 হয়, ঠিক আছে? 1 হয়ে যায়, একদম সহজ পদ্ধতি। আরও একটা সহজ আছে, এক্সের মাথায় যদি 1 থাকে তাহলে শুধুমাত্র এক্স হয়। এইটা একটু বোঝো, নিচেরটা এক্সের মাথায় 1 অর্থাৎ 2-এর মাথায় 1 অর্থাৎ 2-এর পাওয়ার 1, অর্থাৎ 2 একাই আছে, ঠিক আছে? 2-এর সাথে কোনো 2, 3 গুণ নেই, অর্থাৎ এই 2টাই উত্তর হয়ে যায়। এবার দেখো পরবর্তী অংশে, দেখো পরবর্তী ক্ষেত্রে দেখো খেয়াল করো যে রুট এ আছে, রুট এ থাকলে কি হবে, ঠিক আছে? রুট এ থাকলে সাধারণত আমরা এ লিখব এবং এই রুটের এখানে বর্গ থাকে অর্থাৎ 2 থাকে, এই 2টাকে আমরা এই পাশে আনার সময় হাফ করে দেব, অর্থাৎ পাওয়ার হাফ হয়ে যাবে, এর পাওয়ার হাফ। অনেকটা যদি আমাদের রুটে 2 থাকে, ধরো রুট 2 আছে, এই রুট তোলার সময় আমরা 2 লিখব এবং এই রুট উঠে যাচ্ছে 1/2 হয়ে যাবে। এই সূত্রটা বহুবার পরীক্ষায় আসবে বা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এইগুলোই সাধারণত, এই সূত্রগুলো দিয়েই সাধারণত সূচকের অঙ্কগুলো হয়ে থাকে। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে, সঙ্গে থাকো, সাথে থাকো। বাইরে একটু গান বাজনা হচ্ছে, যেহেতু মেলার অনুষ্ঠানে ডিজে এসছে, সেই হিসেবে সঙ্গে থাকুন, সাথে থাকুন।